আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, যারা বিশেষ করে ওমানের ইবরি এবং তার আশেপাশে অঞ্চলে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোন রয়েছেন, আপনাদের জন্য অতি জরুরি একটি বিজ্ঞপ্তি রয়েছে। বন্ধুরা, আমাদের মাস্কেট দূতাবাস থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে আপনাদের উদ্দেশ্য করে। আপনাদের কাছেই মাস্কেট দূতাবাসের কনসুলার টিম এসে আপনাদেরকে সেবা দিবে। তো এই সময়টি খুবই সীমিত সময়ের জন্য, তাই কেউ মিস করবেন না। যাদের প্রয়োজন তারা অবশ্যই আজকে চলে যাবেন। তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বলা হয়েছে, এত দ্বারা ওমানের ইবরি এবং তার আশেপাশে প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে ওমানে বাংলাদেশ দূতাবাসের একটি কনসুলার টিম উক্ত এলাকায় নিম্নবর্তিত স্থান এবং তারিখে প্রয়োজনীয় সকল ধরনের সেবা আপনাদেরকে প্রদান করবে। তো এটার স্থানটি হচ্ছে ইবরি ক্রিস্টাল হোটেল। যারা ইবরি ক্রিস্টাল হোটেল চেনেন তারা সেখানে চলে যাবেন, অথবা যারা দূরে আছেন যে কোনো ট্যাক্সির মাধ্যমে ইবরি ক্রিস্টাল হোটেল বললে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে। তো এটার তারিখটি হচ্ছে, আজকে হলো শুক্রবার, অর্থাৎ 12 জুলাই এবং 13 জুলাই, শুধুমাত্র এই 2 দিনের জন্য। তো আজকে শুক্রবার 12 জুলাই সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত সেখানে থাকবে। আর আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 9টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত সেখানে তারা উপস্থিত থাকবে। তো বন্ধুরা, সময় কম, যাদের অবশ্যই দূতাবাসের সেবাগুলি প্রয়োজন আপনারা সেখানে যেতে পারেন। তো এই সময়টার ভিতরে আপনারা যাদের পাসপোর্ট করার প্রয়োজন আপনারা পাসপোর্ট করতে পারবেন। যাদের এমআরপি পাসপোর্ট ইস্যু করা বা রিনিউ করা সকল কিছু আপনারা করে নিতে পারবেন। যারা ওমানে জন্মগ্রহণ করেছেন, যে সমস্ত ফ্যামিলিবর্গ রয়েছেন, আপনাদের ছেলে সন্তানদের জন্ম নিবন্ধন পর্যন্ত করতে পারবেন। পাশাপাশি ভিসা সংক্রান্ত, ডকুমেন্ট সংক্রান্ত এবং দূতাবাসের যে সমস্ত আইনি সহায়তা সংক্রান্ত রয়েছে এই সেবাগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর পাসপোর্ট করার জন্য আপনারা অবশ্যই আগের যে পাসপোর্টটা রয়েছে এমআরপি পাসপোর্ট, সেটার একটা ফটোকপি নিয়ে নেবেন এবং বাংলাদেশে যে পাসপোর্টের ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা আবেদন করবেন। যারা নিজেরা পারেন তারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন, আর যারা পারেন না তারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা আবেদন করে তারপরে সেটার যে প্রিন্ট আউট যে ফটোকপি সেটা আপনারা নিয়ে নেবেন। এবং নেওয়ার পরে ওই আগের যে পাসপোর্টটা ছিল সেটার কিন্তু একটা ফটোকপি ওটার সাথে অ্যাটাচ করে দিবেন এবং আপনার বাংলাদেশের আইডি কার্ডের ফটোকপিও দিবেন। আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন দিবেন, ওমানের পতাকার আইডি কার্ড দিবেন। পাশাপাশি সেখানে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট, আই স্ক্যানার সব দিয়ে আপনারা 21 থেকে 22 রিয়ালের মতো যাবে। তো ওই টাকা দিয়ে আপনারা 10 বছরের জন্য পাসপোর্ট করে নিতে পারবেন। আর যাদের এমআরপি পাসপোর্ট রিনিউ করবেন, জাস্ট ও আগের পাসপোর্টের ফটোকপি থাকলেই হবে, আর ওমানের আইডি কার্ডের ফটোকপি। সেখানে গেলে তারপরে আপনারা 10 বছরের জন্য 12 রিয়াল 700 পয়সা এরকম নেবে। তো সেটার মাধ্যমে আপনারা যে ডিজিটাল এমআরপি পাসপোর্টটা আছে সেটাও কিন্তু আপনারা রিনিউ করতে পারবেন। আর যারা জন্ম নিবন্ধন করবেন অবশ্যই এখানে বিস্তারিত ডকুমেন্টস দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। তাদের বিস্তারিত নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন।